টেক্সাসের হিউস্টনের আকাশ থেকে যেন আগুন ঝরছিল। থার্মোমিটারের পারদ ছুঁয়েছিল 34 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই তীব্র দাবদাহ কিংবা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ক্লান্তি কোনো কিছুই দমাতে পারেনি সেলেসাও ভক্তদের। বিমানবন্দর থেকে দলের বাস আসতে দেরি হবে এমন খবরেও কমেনি তাদের উন্মাদনা। কেউ ছাতা মাথায়, কেউ বা গাছের ছায়ায় আশ্রয় নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন প্রিয় নায়কদের একটু কাছ থেকে দেখবার জন্য। আমি ভিনিসিয়াস জুনিয়র আর নেইমারকে দেখতে চেয়েছিলাম। গত 10 বছর ধরে আমি হিউস্টনে থাকি, যদিও নিয়মিত ব্রাজিলে যাতায়াত করি। তবে এবার ঘরের কাছে নিজেদের দেশের মানুষ আর এই বিশ্বকাপে ব্রাজিল দলকে এভাবে দেখার সুযোগ পাওয়াটা সত্যি এক দারুণ আনন্দের। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে যখন ব্রাজিলের টিম বাস এসে পৌঁছায় ডাউনটাউনের হোটেলটির সামনে, তখন ভক্তদের উল্লাস রূপ নেয় বাঁধ ভাঙা জোয়ারে। ড্রামের শব্দ আর চেনা গানের সুরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ভক্তদের এই ভালোবাসা উপেক্ষা করতে পারেননি ফুটবলাররাও। বাস থেকে নেমে সমর্থকদের আবদার মেটাতে এগিয়ে যান নেইমার এবং ভিনিসিয়াসের মতো তারকারা। অটোগ্রাফ দেওয়া আর সেলফি তোলার এই সুযোগ যেন ভক্তদের অপেক্ষার সব কষ্ট এক নিমিষেই ভুলিয়ে দেয়। 2014 সালের বিশ্বকাপে ওকে খেলতে দেখে আমি এই ফুটবল খেলাটার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি নিজে এখন ডলাসের একটি ইউনিভার্সিটিতে ফুটবল খেলি। আমার বিশ্বাস আগামী ম্যাচটা বেশ কঠিন হবে, তবে ব্রাজিল ঠিকই উতরে যাবে আর আশা করি নেইমার গোল পাবে। ভক্তদের এই জমায়েতে কেবল তরুণরাই ছিলেন না, প্রিয় দলকে অনুপ্রেরণা দিতে সন্তানদের নিয়ে হাজির হয়েছিলেন অনেক অভিভাবকও। গ্রুপ পর্বের শুরুটা ধীরগতির হলেও নকআউটের এই মঞ্চে দল নিজেদের চেনা ছন্দে ফিরবে এমনটাই বিশ্বাস তাদের। আমার মনে হয় ব্রাজিল টুর্নামেন্টের শুরুটা একটু ধীর গতিতে করেছিল, খেলাও তেমন জমেনি। তবে তারা দ্রুতই নিজেদের গুছিয়ে নিয়েছে এবং খেলায় দারুণ উন্নতি করেছে। হিউস্টন স্টেডিয়ামে জাপানের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে সমর্থকদের এই অকুণ্ঠ সমর্থন নিশ্চিতভাবে বাড়তি টনিক হিসেবে কাজ করবে ব্রাজিল শিবিরের জন্য। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।